হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টার মতো। তো দেখো, সকালে উঠেই ব্রাশ করতে করতেই চলে আসছি গরু দেখতে। আর জানো তো, আজকে এত পরিমাণ কুয়াশা, কি আর বলবো। এত কুয়াশা দেখে ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আজকে না তেমন আমার রান্না করতেই হবে না, আজকে কিন্তু আম্মুই রান্না করছিল। আজকে একটা নতুন খাবার হবে, সে কারণেই আজকে একটু ছ্যাঁকা রান্না হবে। তো দেখো, আমি কিন্তু বাবু টয়লেট করেছে বলে সব কিছু বিছানাপাটি ধুয়ে একদম ছান করে এসেই দেখি, দেখো আজকে কত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। দেখো তো, এত বড় বিপদ, কি আর বলবো। একটুর জন্য কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেত। কতগুলো কাচের জিনিস আমার বাবু ভেঙে ফেলছে। আচ্ছা, ভেঙে ফেললে না ফেলুক, কিন্তু জানো তো, হাতের মধ্যে যদি লাগতো তাহলে কি না হতো, কাটা যদি যাইতো। কেউ আমরা ঘরে ছিলাম না, আমি যখন কাপড় ধুইতে গিয়েছিলাম তখন এদিকে ও এরকম কাজ করেছিল। এখানে গ্লাস আছে আর দেখো কতগুলো ভেঙে ফেলছে। দেখো তো কতটা ধারালো কাচের ইসেটা আছে। ওটা যদি একবার হাতে লাগতো, আল্লাহই জানে। আল্লাহ আজকে আমাদেরকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে। দেখো কিভাবে সেগুলো আছে, কাচের গুঁড়োগুলো। ইদানিং যে কেন এত দুষ্টু হয়েছে আল্লাহই জানে। সব কিছু এলোমেলো করে দিচ্ছে, সব কিছু ফেলে দিচ্ছে। দেখো কতগুলো খেলার জিনিস ট্রাঙ্গের উপর থেকে নিয়ে এসেছে। এত কিছু খেলার জিনিস থাকতেও কিন্তু কেন যে কাচের জিনিসগুলো নাড়তে গেছে আল্লাহই জানে। তো দেখো, আজকে যেহেতু অনেক শীত, তাই স্নান করেই কিন্তু আগে সোয়েটার মোজা সব পরে নিয়েছি। আর ওকেও কিন্তু টুপি সুপি সব লাগাই দিয়েছি। এই বাচ্চাগুলোকে নিয়ে না আর কি বলবো, এই ঠান্ডার দিনে অনেকটাই রিস্ক হয়ে যায়। একটুতেই ঠান্ডা লেগে যায়, সর্দি জ্বর এরকমটা তো লেগেই থাকে। আর জানো তো, কয়েকদিন আগেই তো দেখছো তোমরা, সেই সর্দি জ্বর ওকে নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম, অনেক ছোটাছুটি করেছি, তেমন ভিডিও দিতে পারিনি। কয়েকদিন থেকেও ভালো করে ভিডিও দিতে পারছি না, কি করব। এখন আগে সুন্দর মতো করে বিছানাটা গুছিয়ে নিই। ঘরের মধ্যে যদি বিছানাটা ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো জিনিসই ঠিক লাগে না। ভালো করে একটা নতুন বেড কভার পেতে দিই, তাহলে কিন্তু বিছানাটা দেখতে একটু ভালো লাগবে, সাথে ঘরটাও কিন্তু একটা অন্য লুক দেবে। তো দেখো আমাদের ঘরের কি অবস্থাটাই না হয়ে আছে। আর জানো তো, এখন না আর কত ভাঁজ করবা করো, কত গুছিয়ে রাখবো রাখি, কিন্তু একটু পরেই সব কিছু শেষ করে দেয়। আসলে ছেলে বাবুরা মনে হয় এরকমই দুষ্টু হয়। একটা ছেঁড়া ক্যাথাই বিছিয়ে দিয়েছি, সবগুলো ক্যাথাই ভেজা আছে, এই ছেঁড়া ক্যাথাটাই দিয়ে দিয়েছি, ওটাই থাক। জানো তো, এত পরিমাণে টয়লেট করতেছে বিছানায়, আর বলার মতো না। সে কারণে কিন্তু একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, ওই প্লাস্টিকটার উপরেই টয়লেট করলে প্লাস্টিকটাতেই এসে হবে। বেড কভারটা পাততে পারতেই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। কে কোথার থেকে দেখছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, প্লিজ ভিডিওটিতে একটি লাইক একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্টই আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। আর হ্যাঁ, যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। নতুন নতুন এভাবে ভিডিও দেখার জন্য, আমার লাইফস্টাইল দেখার জন্য অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো। তোমাদের সঙ্গে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। যারা লাইক করতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো আগের থেকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমার বিছানাটা সুন্দর মতো করা হয়ে গেছে, আর এখন যেতে হবে রান্নাঘরে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। আম্মু ওদিকে কী করছে একটু দেখতে হবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, এসেই দেখি আপার এখানে বড় আপা আসছে, আমার বড় যা, আম্মুর একটু হেল্প করছিল। আম্মু এখানে রান্না করছিল ছ্যাঁকা। আজকে না বাঁধাকপি বেগুন দিয়ে ছ্যাঁকা হবে, তাই কিন্তু তোমাদের ভাইয়া একদম ছ্যাঁকা শাক খায় না, পছন্দ করে না। তার জন্য ডিমের একটু ভুজিয়া করে দিয়েছি, আর এদিকে ডাল রান্না করে দিয়েছি। এগুলা কিন্তু আমি এসেই রান্না করলাম, আর আম্মু কিন্তু ছ্যাঁকা শাকটা রান্না করছিল তখন। ছ্যাঁকা শাকটা দিয়ে এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে যে কি আর বলবো। দেখে খুবই লোভ লাগতেছে, কখন দিবে আর কখন খাবো।
তবে এখন পর্যন্ত কিন্তু হয়নি। আর জানো তো আমরা মানুষ মানে আমার বর একরকম হয়েছে, আমি একরকম হয়েছি। আমি এগুলো খুবই পছন্দ করি, সে কিন্তু একদম পছন্দ করে না। আমার ছ্যাঁকা প্যালকা অনেক ভালো লাগে, সে কিন্তু একদমই পছন্দ করে না। বাসনগুলো কুয়ার পাড়ে বের করে রেখেই কিন্তু কালকে যে কাপড়গুলো ধুয়েছি না, ওই কাপড়গুলো সব ভেজা আছে। ওই কাপড়গুলো একটু রোদ্রে দেবো এখন। রোদ তো নাই আজকে, দেখো এখন পর্যন্ত কুয়াশা। এখন কিন্তু 12:30টার মতো বেজে গেছে, এখন পর্যন্ত অনেক কুয়াশা। কালকের কাপড়গুলো এখন বের করে দিলাম, সব কাপড়গুলো ভালো করে মেলে দিয়ে তারপরে বাসনগুলো মাজবো। দেখো কুয়ার পাড়ে কতগুলো বাসন এনে রেখে দিয়েছি, ঘরে কিন্তু আরও আছে। আজকে না একটা ভাস্তির বার্থডে আছে, সেখানেই আসলাম। এখন বাজে ওই 2:30টার মতো। এখন এসে কিন্তু একটু সবজিগুলো কাটাকাটি করে দিলাম, আবার একটু হেল্প করে দিলাম। এখন কিন্তু সবজি কাটা হয়ে গেছে, এখন আদা রসুন ছেলানোর পালা। তো দেখো এখন কিন্তু আদা রসুন একদম পেঁয়াজ কাটতে বসে পড়েছি। বাবুকে ঘুম পাঠিয়ে দিয়ে চলে এসেছি, ভাবলাম ওকে একটু হেল্প করে দিয়ে আসি। তারপরে দেখো আপাদের বাড়ি আসলেই তো এই ফুল বাগান না আসলে আমার হবেই না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ফুল বাগান। আমি বেশিরভাগ এদের বাড়ি আসলে কিন্তু এই বাগানগুলোতেই সময় কাটাই। এত সুন্দর সুন্দর ফুল দেখে না মনটা মানেই না। তবে হ্যাঁ, আজকে কিন্তু তেমন একটা ফুল ফোটেনি, আর বেশি ফুলও নেই, এখন ঠান্ডার দিনে তো ওই ফুলগুলো এখন আর ভালো নেই। তোমাদের ভাইয়া কিন্তু খেলতে গেছে, আমাকেও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাবুকে শোয়াই দিয়ে আসছি, সে কিন্তু ঘুমাচ্ছে। তার আগে ভাবলাম এই যে তোমাদের সঙ্গে একটু ভালো ভালো সুন্দর সুন্দর ফুলগুলো একটু শেয়ার করে দিই। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা কোন ফুলটা বেশি ভালো লাগছে। ছোট ছোট অনেক ফুল আছে, সেগুলো আজকে আর তেমন ভালো করে শেয়ার করতে পারছি না। অন্য কোনো এক সময় তোমরা যদি দেখতে চাও তাহলে শেয়ার করব। চলেই আসলাম বাড়ি এসেই দেখতেছি বর বাড়ি ঢুকতেছে। তো দেখো আজকে অনেক অনেক হ্যাপি সে, কারণ আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। পুরো টিমটার মধ্যেই ভালো খেলছে বলে একটা ট্রফিও পেয়েছে। তো দেখো কি খুশি খুশি মনেই আসতেছে, বাবুকে দেখে তো আরও বেশি খুশি, তার হাতেই প্রথমে দিল। আর আমার ছেলেটাকে দেখো মাশাআল্লাহ, তার বাবার জিনিস দেখে অনেক হ্যাপি হয়ে গেছে। তো আমারও অনেক ভালো লাগছে। আমরা অনেক ফটো টটো ওঠার পরেই কিন্তু দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা, বাড়ির সমস্ত কাজ গুছিয়ে চলে আসলাম এই যে দেখো বার্থডে সেলিব্রেশন করতে। তো দেখো এখানেই হচ্ছে রান্নার দিকেই চলে আসলাম, এসে দেখি এখানে চিকেন কষা হচ্ছে আর এদিকে মাছের ঝোল। তারপরে ডাল হয়েছে, সবজি সাথে পাঁপড় চাটনি সব কিছুই হয়েছে। তো দেখো এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, আজকে তার 1 বছর। সবাই একটু ওর জন্য দোয়া করে দিও, একটু উইশ করে দিও। তো দেখো ওই যে দেখতে পাচ্ছ একজন, ও হচ্ছে বড় আর এই হচ্ছে ছোট, সাথে একটা ভাইও কিন্তু এখানে নাচানাচি করছিল। আর আমার বাবুকে দেখো, সে কিন্তু খেলা নিয়ে পুরো ব্যস্ত হয়ে গেছে। তারপরে কিন্তু ডেকোরেশন করছে এখানে বাইরে। তো দেখো বেলুনগুলো প্রথমে না এখানে লাগানোর কথা ছিল, তারপরে এখানে তেমন একটা ভালোও দেখাচ্ছে না। তারপরে হাজব্যান্ড এসে কিন্তু এদিকে একটু লাগিয়ে দিল, এদিকেটাই ভালো লাগতেছে। লাইটের আলোটাও যেহেতু এদিকে ভালো একটা পড়তেছে, সে কারণে কিন্তু কেক কাটিংটা এদিকেই ভালো লাগবে। তো কেকটা দেখো কত সুন্দর লাগতেছে কেকটা, তাই না বলো? অনেক লোকজন হয়েছে, সবাই মিলে আমরা অনেক মজা করেছি। শর্টকাটভাবে ডেকোরেশন করা হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ডেকোরেশনটা কেমন হয়েছে। এখন কেক কাটার পালা, বাচ্চারা সবাই একদম ওয়েট করে আছে কখন কেক কাটা হবে আর কখন তাদেরকে দিবে খাওয়ানোর জন্য। আমি কিন্তু হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, সেই আজকে বার্থডে ভিডিওটা করেছে। ওই যে দেখো কিনারে একটু তোমাদের সঙ্গে হাই করে দিচ্ছি, আমি কিন্তু সাইডেই ছিলাম। একটু পরেই কেক কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো এখন কেক খাওয়ার পালা, সবাইকে দিচ্ছে, আমাকেও দেওয়া হয়ে গেছে। আমার জন্য বাবুর জন্য আমি একসঙ্গে নিয়েছি। তারপরে সবাই খাওয়া দাওয়া করে ছেলেগুলো সবাই খেয়ে দিয়ে আমরা খেতে বসে পড়েছি 4 জন মহিলা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার